আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো আপডেট দিয়েছি, আজকেও নতুন একটা আপডেট দেব। তবে হয়তো বা আপনাদের জন্য তেমন কোনো ভালো খবর আনতে পারিনি। সত্যি কথা বলতে আমরা যে ধারণাটা করেছিলাম যে 2025-এর শুরুতে হয়তো ভালো কোনো খবর আমাদের জন্য আসবে বা ভারতীয় কর্তৃপক্ষের সাথে হয়তো আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, কিন্তু দুঃখের বিষয় যে সেই বিষয়ে এখন অবধি কোনো অগ্রগতি তো নেই, বরং প্রতিদিনই কোনো না কোনোভাবে অবনতি হচ্ছে। তো দেখা যাচ্ছে লাস্ট এক সপ্তাহ রিভিউ যদি আমি টানি তাহলে দেখতে পাবো একদিন বা 2 দিন এর বেশি কিন্তু কোনোভাবেই আমরা স্লট পাচ্ছি না। এই স্লটটা না পাওয়ার মূল কারণ কি? কারণ এর আগেও বলতে গেলে 1 মাস আগেও কিন্তু আমরা প্রতিদিন 300, 350, 400 পর্যন্ত স্লট পেয়েছি, কিন্তু সেই স্লট এখন 50টা, 30টা, এমনকি জিরোতে কেন নেমে যাচ্ছে এবং সার্ভার কেন আমাদের বারবার ডাউন হয়ে যাচ্ছে? অর্থাৎ আমরা ইন্ডিয়ান যে সার্ভারটা আছে, যে সার্ভারের মাধ্যমে আমরা ভিসার আবেদন করি, সেটা কেন একদম স্লো হয়ে যাচ্ছে বা এক কথায় সার্ভার বন্ধ করে দেওয়া হচ্ছে? এর মূলে বেশ কিছু কারণ আছে। প্রথমত তা আমরা জানি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা একদমই খারাপ যাচ্ছে, তাদের চাওয়া পাওয়াগুলো আমরা এখন আপাতত পূরণ করতে পারছি না। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে, আপনারা হয়তো খেয়াল করবেন যে সীমান্তে তাদের সাথে আমাদের বেশ কিছু বিরোধ অলরেডি লেগে আছে, যেগুলো এখন পর্যন্ত কোনোভাবে মীমাংসা হয়নি। আর এটাই হয়ে গেছে এই মুহূর্তে মূল কারণ বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার অন্যতম একটা এজেন্ডা। যদিও বা তারা মুখে ফুটে সেটা বলছে না, কিন্তু আমি গতকালকে দিল্লিতে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তারা এটাকেই মিন করছে যে এই সমস্ত কারণেই কিন্তু ভিসা দিচ্ছে না। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি হয়তো বানিয়ে বলছি, বা অনেকে আমার এখানে দেখা যায় যে 2-1টা উল্টাপাল্টা কমেন্টও পড়ে। তো আমি তাদেরকে বলবো যে আমি কখনো বানিয়ে কথা বলি না। যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই জানে যে আমি অথেন্টিক তথ্যটাই দিই। ইতিপূর্বেও আমি যে সমস্ত কারণগুলো বলেছি সেই সমস্ত কারণগুলো পরবর্তীতে কিন্তু রাইট হয়েছে, এবং যেটা আমি বলেছি সেটা জেনেই বলেছি, কোনো আন্দাজে কথা আমি বলার চেষ্টা করি না। তো এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যেটা ফিল করতেছি যে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে, আর এর কারণেই কিন্তু এই মুহূর্তে একদম আমাদেরকে জিরো করে দিচ্ছে তারা স্লটের দিক দিয়ে, তারা স্লট দিবে না। এটা গেল একটা সমস্যা। আরও একটা সমস্যা আছে ভারতের সাথে বাংলাদেশের, সেটা হচ্ছে যে ইদানিং সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। আর সেই কারণেই ভারত বাংলাদেশের মধ্যে দূরত্বটা দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশের উচিত এটা নিয়ে একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ডিল করা, কারণ আমরা যতই চুপচাপ বসে থাকছি আমাদের দেশের নাগরিকের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে অনেক ভাই আছে যারা আমার পোস্টেও কমেন্ট করে যে কি দরকার আমরা ভারত যাব না। হাই, আপনি ভারত যাবেন না, কিন্তু অনেকেই আছে তাদের মালয়েশিয়া, থাইল্যান্ড যাওয়ার মতো ক্ষমতা নেই। তাই এই ধরনের কমেন্টগুলো করার আগে বা এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করার আগে আপনাদেরকে ভাবা উচিত বাংলাদেশের মানুষের কথা। কারণ আপনার একটা এই ধরনের কমেন্ট বা দেখা যাচ্ছে এই ধরনের কন্টেন্টগুলোর কারণে ভারতের মিডিয়া এগুলোকে আরও 10কে 100 বানিয়ে প্রচার করছে, যার কারণে দেখা যাচ্ছে এই যে আমরা ভিসা পাচ্ছি না এইরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে ভিসা না পাওয়ার পিছনে। শুধু তাই নয়, আমরা যারা ভারত যাচ্ছি তাদের জন্য বিশাল রিস্কি হয়ে যাচ্ছে। যেমন আমি আজকে সকালে ভারত থেকে বাংলাদেশে ফিরেই আমি এই ভিডিওটা করতে বসলাম। আপনি জেনে অবাক হবেন যে আমি ভারতে যাওয়ার পরও তেমন কোনো ভিডিও করলেও সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড দিইনি। শুধুমাত্র কলকাতার চিড়িয়াখানার কয়েকটা ছবি আমি আপলোড দিয়েছিলাম, তাতেই আমার কাছে অনেক অনেক হুমকি এসেছে। এমনকি একজন বলল যে আমি বেনাপোল পেট্রাপোল বর্ডারে ইমিগ্রেশন, যদি তোমাকে পাই তোমার পাসপোর্টের অবস্থা আমি 12টা বাজায় দেবো, যত রকম ব্ল্যাক সিল আছে সব মারবো ইত্যাদি হুমকি দিল। তো আমি তাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে আমি কলকাতায় বর্তমানে মার্কুইজ স্ট্রিটে গোল্ডেন রেস্ট হাউসে আছি, তুমি পারলে আসো। কারণ আমি তো একদম দুর্বল হয়ে যাইনি। সে হয়তো তার দেশ বলে সে গরম দেখিয়েছে, কিন্তু আমারও তো অনেক পরিচিত বন্ধু বান্ধব যারা আছে ভারতে, বিজেপি করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে, একেবারে ভাই দুর্বল হয়ে আমি যাই। তারপরেও একটা কথা বলবো যে সাধারণ বাংলাদেশিদের সাথে যা হচ্ছে ভারতে সেটা মোটেও গ্রহণযোগ্য নয়।